অনেক মজাদার টিফিন নাস্তা রেসিপি, বিকেলের নাস্তা, এরকম একটা নাস্তা থাকলে আর কিছুই লাগে না। ভিতরে কী দিয়েছি জানেন? ভিতরে হচ্ছে চাউমিন। আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো এই যে দেখুন, মজাদার একটা নাস্তা তৈরি করব আজকে। তো এই নাস্তাটা খুবই প্রিয়, বাচ্চাদের সবচেয়ে বেশি প্রিয়। ছোট বাচ্চা আপনাদের ঘরে স্কুলে গেলে এরকম নাস্তা দিয়ে যদি টিফিন দেন, তাহলে তারা অনেক মজা করে খাবে। তো দেখুন, এখানে আমি একটু 1 কাপ ময়দা নিয়েছি। ময়দা আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আর নর্মাল পানি দিয়ে এটা মেখে নিতে হবে। নর্মাল পানি দিয়ে মেখে নিলে গরম পানি দেওয়া যাবে না, কারণ গরম পানি দিলে এটা ডোটা হয়ে যাবে, নরম হয়ে যাবে। আর এটা কিন্তু ডোটা নরম হওয়া যাবে না, নরম হলে এটা ভালো হবে না। ডোটা একটু শক্ত হলে তখন এটা ভাজতে বেলতে অনেক সুবিধা হবে। তো আমরা যখন রুটি তৈরি করি তখন রুটি নরম হওয়ার জন্য আমরা গরম পানি দিই, কিন্তু এটা নর্মাল ঠান্ডা পানি দিয়ে আমি এটা মেখে নিয়েছি। তো এখন 2টা ডো তৈরি করব, কারণ 2টাই ডো লাগবে আমার। তো কীভাবে কী করে সবাই দেখতে থাকুন, ফুল ভিডিওটা দেখবেন, কেউ টেনে ভিডিও দেখবেন না। আশা করি পুরনো নতুন বন্ধুদের যারা আছেন, সবাই অনেক বন্ধু আছে আমার পুরনো, সবার প্রতি একটু বিশ্বাস আছে, অনেকেই ফুল ভিডিও দেখে। আবার হয়তো বা কেউ 2-3 মিনিট দেখে কমেন্ট করে যায়, আবার হয়তো বা কেউ 5 মিনিট দেখে, কেউ বা পুরোটা দেখে। তো যাই হোক, জানি না, যার রুচি যেমন সে তেমনিভাবে ভিডিও দেখে। তো সবাই ফুল ভিডিওটা দেখবেন। তো দেখুন, এখানে আমি রুটিটা বেলে নিতেছি। এখন একটা রুটি তৈরি করে নেব। তো এইভাবে যদি আপনি ঘরে নাস্তা এইভাবে বানায় দেন, তো বাচ্চারা বেশি খুশি হয় এরকম নিত্য নতুন নাস্তা দেখলে। এটা বড়রাও খেতে পারবে, সবাই খেতে পারবে এটা। এরা বিকেলে আমরা যেমন হালকা পাতলা নাস্তা খাই, ভাজা পোড়া খাই, এক এক দিন এক এক রকমের নাস্তা হলে তো কোনো কথাই নেই। প্রতিদিন কিন্তু একঘেয়েমি নাস্তা সবারই ভালো লাগে না। এরকম যদি মনে করেন নিত্য নতুন এক ধরনের নাস্তা থাকে, তাহলে সবাই খুশি মনে খেয়ে থাকবে। তো এই নাস্তাটা খেতে খুবই ভীষণ মজা। আপনারা এইভাবে আমার মতো করে ঘরে তৈরি করতে পারবেন। যারা তো এই যে দেখুন, এখন আমি চাউমিন দিয়ে দেবো। এখানে মুরগির মাংস দিয়ে চাউমিন রান্না করা আছে আগে থেকেই। এখানে এই চাউমিনটা আমি ভালো করে গোল করে দিয়ে দেবো ভিতরে। আর এই চাউমিন দিয়ে এই নাস্তাটা খেতে এত মজা, আপনারা যারা খান নাই একবার ট্রাই করবেন ঘরের ভিতরে, দেখবেন কতটা মজা। না খেলে তো বিশ্বাস করবেন না, আগে খেয়ে তারপরে। তো আমি কিন্তু আগে খাইনি, অন্যভাবে খাইছি, কিন্তু এইভাবে খাইনি কখনো। তো হঠাৎ করে নিয়ে মন চাইলো এইভাবে একটা নাস্তা তৈরি করে দেখি কেমন লাগে। এখানে টুকরো টুকরো করা মুরগির মাংস আছে আর চাউমিন আছে। এটা এমনি খেতে অনেক মজা এই চাউমিনটা। তো এখন আমি উপরে আরেকটা রুটি দিয়ে দেবো, এটা রুটি দিয়ে ঢেকে দেবো। তো এভাবে ঢেকে দিয়ে চারদিকে আটকে দিতে হবে, লাগিয়ে দিতে হবে 2টা এক রুটির সাথে, কারণ যদি ফাঁকা থাকে তাহলে পরে চাউমিনটা বের হয়ে যাবে, তখন এটা খেতে ভালো লাগবে না, নষ্ট হয়ে যাবে। তো এভাবে চারিদিকে আটকে দেব। তারপরে আমি এখন এটা 4 ভাগ করব, ছুরি দিয়ে কেটে নিব এটা। আপনারা এমনি করতে পারেন, ভাজতে পারেন, পরে আবার কেটে নিতে পারেন, কিন্তু আমি আগেই কেটে নিলাম। দেখুন, আগে কেটলে মানে একটু সুবিধা হয়। দেখুন, আমি কেটে নিয়েছি। এখন একটা কাঁটা চামচ দিয়ে আমি চারো সাইড আরও ভালো করে লাগিয়ে দেবো। একটু নকশিভাবে লাগানো হবে, মানে যাতে ছুটে না যায়, ছুটে গেলে বের হয়ে যাবে, তেল মানে খারাপ দেখা যাবে। তো এই যে দেখুন, এভাবে চামচ দিয়ে কাঠের মধ্যে জাতা দিলে লেগেও যেতেছে, আবার একটু নকশিও হতেছে। 1 ঢিলে 2 পাখি। কে কে আমার মতন 1 ঢিলে 2 পাখি মারেন?
মাঝে মাঝে কাজকর্ম এরকম এক ঢিলে করতে হয়, খুব তাড়াতাড়ি হয়ে যায়। দেখুন সুন্দর হয়েছে অনেক। এখন ভেজে নেব। তো অল্প পরিমাণ তেল দিছি, আমি বেশি তেলে ভাজবো না, অল্প তেলে এটা ভাজলে ভালো হয়। বেশি তেলে আর কি ভাজলে কি ভিতরের তেল ঢুকে গেলে এটা তেল তো স্বাস্থ্যের জন্য খাওয়া অতটা ভালো না, সেই জন্য তেলের জিনিস একটু কম। যদিও বা তেলের জিনিস খাই হালকা, মানে এখন আগের মতন তেলের জিনিস খাই না। তো এটা দিয়ে সুস্থ আমি ভেজে নিব এখন। সবাই ফুল ভিডিওটা দেখবেন, যারা সুন্দর সুন্দর কমেন্ট করেন আমার ভিডিওতে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যেসব আপু এবং ভাইয়েরা সবাই সুন্দর কমেন্ট করে দিবেন। তো এই যে দেখুন এখন ভালো করে আস্তে ধীরে ভেজে নিব, ধীরে সুস্থে ভাজতে হবে এটা, কারণ এটা যত ধীরে ভাজবেন তত ভিতরে থেকে কুক হবে ভালো, মানে সিদ্ধ হয়ে যাবে সব। ভাজা ভালো হলে খেতে মজা হয় অনেক। দেখুন আমার আস্তে ধীরে ভেজে নিতেছে, এখন উল্টে পাল্টে দিব, ওই পিঠ হয়ে গেছে গা। এখন উল্টে পাল্টে দিব। কিছুটা বেশি হয়েছে, কিছুটা কম হয়েছে। তো সবগুলো উল্টোই পাল্টিয়ে দিয়ে ভেজে নিব এখন। এটা ভাজতে বেশি অতটা সময় লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো এই যে দেখুন হয়ে গেছে প্রায়, আর অল্প তেলে দেখুন কীভাবে ভেজে নিলাম, কত মুসমুসে মজা করে। তো দেখুন কত মজা হয়েছে মুসমুসে, এটা টিফিনে নাস্তা হিসেবে পারফেক্ট, খেতে ভীষণ মজা। তো আজকের এই রেসিপিটা কেমন লাগছে আপনাদের সুন্দর কমেন্ট করে দেবেন। নাস্তা রেসিপিটা কেমন হলো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।